ঘর হচ্ছে এমন সুখের একটা জায়গা যে নিজের ঘরে কয়েকদিন না থাকলেই বোঝা যায়। যত জায়গায় যাই না কেন নিজের থাকার জায়গার মতো আপন কোনো জায়গায় না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ছোট হোক তারপরেও নিজের ঘর যেখানে পুরোটাই নিজের, সেই জায়গার মতো শান্তি যেন আর কোথাও নেই। গতকাল রাতে কক্সবাজার থেকে ফিরেছি ঢাকায়। গত কয়েকটা দিন বেশ ভালোই কেটেছে, তারপরও বাসায় এসে এত শান্তি লাগছে, মনে হচ্ছে এর চেয়ে শান্তি যেন আর কোনো কিছুতেই নেই। আসলে যখন যেখানেই যাই না কেন নিজের বাসার মতো শান্তি মনে হয় আর কোথাও নেই। এটা বুঝি অবশ্য সবার ক্ষেত্রেই হয়। যাই হোক, এখানে সকালে নাস্তার জন্য আটার ডোটা তৈরি করে নিচ্ছি, সাথে সিম আলু দিয়ে একটা ভাজিও করে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য। উশিকার কোচিং আছে, তাই নাস্তা শেষ করে ও কোচিং এ যাবে, তাই একটু তাড়াতাড়ি নাস্তাটা বানিয়ে নিব। ওর খেতে অনেকটা সময় লেগে যায়, তাই আমার একটু হাতে সময় রেখে ওকে খেতে দিতে হয়। এতদিন ভাবতাম জ্যাম শুধু ঢাকাতেই, কিন্তু ঢাকার বাহিরের শহরগুলিতেও এখন অলিতে গলিতে জ্যাম। রাস্তায় নামলে বোঝা যায় যে আমরা কতটা অসহায়। রাস্তার মোড়ে মোড়ে এত জ্যাম। রাত 8টা কিংবা 9টার মধ্যে ঢাকায় ফেরার কথা থাকলেও জ্যামের কবলে পড়ে রাত প্রায় 3টা বেজে গিয়েছিল বাসায় ফিরতে ফিরতে। যাক, এরই মধ্যে আমাদের সকালের নাস্তা করা শেষ হয়ে গেছে। এখন দুপুরের জন্য ডাল ধুয়ে নিচ্ছি, পাতলা ডাল রান্না করব। ফ্রিজ থেকে শোল মাছটা বের করে নিলাম নরমাল হওয়ার জন্য। বাজার থেকে সকালে লাল শাক কিনে এনেছে, ওটাই কেটে ধুয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি। লাল শাক আমার এমনিতেও ভীষণ প্রিয়, তারপর আবার কয়েকদিন পর নিজের মতো করে রান্না করে খেতে পারবো, এটা ভেবেও ভালো লাগছে। আসলে মানুষ হচ্ছে আজব এক প্রাণী, যাদের কোনো কিছুই বেশি দিন ভালো লাগে না, সে যেটা যত ভালোই হোক না কেন। দুদিন নিজে রান্না করলেই হাঁপিয়ে উঠি, মনে হয় আর কত রান্না করব, একটু বাহিরে গিয়ে খাওয়া দরকার। আবার বাহিরে দুদিন খেলেই মনে হয় আহারে কতদিন ঘরে ডাল ভাত খাই না। আমাদের জীবন একতালে কখনোই যায় না। আসলে আমরা একতালে বা একই রকম জীবন বেশি দিন আমরাই চাই। দুদিন ঘরে থাকলে মনে হয় দম বন্ধ হয়ে আসে, মনে হয় বাহিরে যাওয়া দরকার। আবার বাহিরে দুদিন কাটিয়ে ঘরের জন্য যেন হাঁপিত্তি শুরু হয়ে যায়। যাক, আজকে শোল মাছটা একটু মাখো মাখো ঝোলে রান্না করবো, এর জন্য প্রথমেই তেলে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপর এতে কিছু পেঁয়াজ কলি আর কাঁচামরিচ দিয়ে আর একটু ভেজে নিব। সাথে আমি একটু লবণও দিয়ে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর পেঁয়াজ কলিগুলো নরম হয়ে যায়। এরপর এগুলো একটু ভেজে নিয়ে এতে জিরা বাটা, পেঁয়াজ বাটা, সাথে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সবকিছু কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এতে কেটে রাখা টমেটো দিয়ে নেড়ে চেড়ে এতে আগে থেকে ধুয়ে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। শোল মাছটা কেন জানি আমার ইদানিং এভাবেই বেশি ভালো লাগছে, তাই দেখা যায় প্রায় এভাবেই রান্না করা হচ্ছে। যাক, সবকিছু এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি আমি এখানে খুব অল্প পরিমাণে দিব, কারণ মাছের ঝোল আমি খুব অল্প পরিমাণেই রাখবো। আমাদের মেয়েদের একটা অভ্যাস আছে, আমরা মেয়েরা সবসময় নিজেকে খুশি রাখার কারণ সবসময় অন্যের মাঝে খুঁজি। ছোটবেলায় বাবা মা, একটু বড় হলে ফ্রেন্ডদের উপর খুব নির্ভরশীল হয়ে উঠি, বিয়ের পর স্বামী, তারপর বাচ্চা হওয়ার পর বাচ্চার খুশিকেই নিজের খুশি মনে করি। আসলে আমরা যতই নিজের খুশি অন্যের মাঝে খুঁজবো, ততই আমাদের জীবন থেকে খুশি নামক জিনিসটা হারিয়েই যাবে। নিজেই নিজের খুশির কারণ হওয়া দরকার, নিজেকে নিজের আলাদা করে সময় দেওয়া দরকার, নিজের শখ আহ্লাদগুলো আলাদা করে গুরুত্ব দেওয়া দরকার। তাহলে কখনোই অন্যের জন্য নিজের মন খারাপ হবে না। যাই হোক, উদ্রিকা এই যে এখানে বড় বোনের বই খাতা নষ্ট করার জন্য বসে গেছে এখানে। এরই মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন অনেকটাই পরন্ত বিকেলবেলা একটু সময় পেলে বারান্দাতে এসে দাঁড়াতে আমার ভালোই লাগে। শীতের এই সময়টায় বেশিরভাগ গাছের পাতাই ঝরে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।